আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখিত, আগামী ৩-৪ দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারি নাই। যেহেতু আমাদের এখানে ৩ দিন মাহফিল ছিল, বিরাট বড় ইজতেমা ছিল, সেই কারণে মূলত আমি ভিডিও ছাড়তে পারিনি। যেহেতু দিনে কাজ করছি প্লাস রাতে মাহফিলে গিয়েছি, সেই কারণে মূলত আমাদের তো আজকের ভিডিও সবকিছু জানাবো আর কি, যে আমরা কাজ করছিলাম প্লাস মাহফিলে গিয়েছিলাম, সবকিছু জানতে পারবেন। তো মূলত এটা প্রথম দিন আমরা কাজে এসেছিলাম, যেহেতু আজকে আমাদের মাহফিল আছে, সেই কারণে মূলত আমরা কাজে এসে প্রথমে আমাদের যেটা কি করতে হবে, মূলত বাঁশ আমাদের সাইডে শর্ট হয়ে গিয়েছিল, সেই কারণে মূলত বাঁশ নিয়ে আসলাম। আমি নিয়ে আসার পর মূলত আমি এদিকে আর কি বাঁশগুলো কেটে দিলাম, তারপর মূলত রড কাটলাম। রড যেহেতু আমাদের যেগুলো আর কি পুরো ঢালাই করা লাগবে, সেই কারণে মূলত রড কেটে দিয়েছিলাম। তারপর রডগুলো দিয়ে প্রথমে আমরা এদিকে আসলাম, এদিকে এসে দেখি তলি ফিটিং করেছিল প্রথমে, যেহেতু এখন জায়গা কম হয়েছে সেই কারণে মূলত ওগুলো শর্ট করে দিয়েছে। তারপর মূলত ওগুলো শেষ করে দিয়ে আবার এদিকে আবার পাটা মারতেছিল, আর এদিকে আমাদের ব্যাস ঢালাই করা হচ্ছিল এখানে। তারপর মূলত আমাদের যেটা কাজ করতে হবে আর কি, রাত্রের দিকে আমাদের রাত্রি হয়ে গেছিল আজকে, যেহেতু এই জায়গাটা আমাদের মাটি ভরবাট করতে হবে, সেই কারণে মূলত সবাই মিলে আর কি এই জায়গাটা মাটি ভরবাট করতেছি। যেহেতু কালকে আমাদের এটা পুরো ঢালতে হবে, সেই কারণে মূলত আমাদের একটু অসুবিধা হবে, সেই কারণে মূলত আমরা এগুলো আর কি তারপর এগুলো আমাদের ভরা শেষ হয়ে গেলে তারপর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তারপর মূলত আমরা মাহফিলের দিকে যাই, যেহেতু আজকে মাহফিল আছে আপনারা তো জানেনই। তারপর মূলত আমরা মাহফিলে গেলাম, মাহফিলে গিয়ে প্রথমে প্যান্ডেলটা দেখলাম, বহুত সুন্দর হয়েছে, প্রায় বড় ফিল আর কি। তারপর মূলত আমরা মার্কেটের দিকে আসলাম, এদিকে যেহেতু বাজার বসেছে সেই কারণে মূলত আমরা এদিকে আসলাম। এসে দেখি যে প্রচুর বড় বাজার বসেছে। তারপর ঘুরে বেড়ে সবকিছু দেখলাম, দেখার পর মূলত আমরা গেট দিয়ে আবার ভিতরে ঢুকে গেলাম, যেহেতু বক্তা বসে গেছে। তারপর মূলত গিয়ে আমরা সবাই মিলে বসে দেখতে লাগলাম। তারপর প্রথম বক্তা বললো, তারপর দ্বিতীয় বক্তা বললো। তারপর মূলত আজকে বক্তা শেষ হওয়ার পর আজকে মাহফিল যেহেতু শেষ, সেই কারণে মূলত আমরা বাড়িতে গেলাম। তারপর মূলত আমরা সকালে আবার কাজে আসলাম। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, মাহফিল দিনেও হয়, যেহেতু দিনে মহিলারা হয় আর রাত্রে পুরুষ মানুষেরা হয়, সেই কারণে মূলত আমরা দিনে যাই নাই বা দেখাতেও পারি না আপনাদেরকে, বা ওগুলো দেখাবো না, সেই কারণে মূলত আমরা দিনে কাজে আসছি, রাত্রে গিয়ে আবার মাহফিল শুনবো। তারপর মূলত আমরা এসেই প্রথমে যেটা করতে লাগলাম আর কি, আমাদের ফর্মা যেটা আছে সেটা ফিটিং করতে হবে, সেই কারণে মূলত আমরা প্রথমে চুরি রড বেঁধে নিলাম। তারপর মূলত ফর্মা যেগুলো ছিল সেগুলো বানানোর পর যেহেতু আমাদের কাজ আছে এখনো, এটা ঢালাই করতে লাগবে, সেই কারণে মূলত ঢালাই বানিয়ে তারপর আমরা 3 জন মিলে ঢালাই দিতেছিলাম। উপরে আবার 2 জন কাজ করতেছিল, যেহেতু ওদিকে শাটারিং বাকি আছে, সেই কারণে মূলত ওদিকে শাটারিং করলো আর কি, বাইরের দিকে কমপ্লিট। তারপর মূলত আমাদের এখানে আর কি পোস্ট ঢালাও কমপ্লিট শেষ প্রায়। তারপর মূলত দ্বিতীয় দিনও আমরা কাজ শেষ করে তারপর মূলত আমরা গিয়ে ভিতরে আর কি বসার পর মূলত প্রথম বক্তা প্রথমে আসলো, এসে বললো, তারপর মূলত দ্বিতীয় বক্তা বসলো। তারপর আজকের মাহফিল এইখানে শেষ হলো। তারপর মূলত আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তারপর দিন মূলত আমরা কাজে আসলাম। আমাদের কাজে থেকে এসে আর কি সময় হয় না, তারপর মূলত আমরা মাহফিলের দিকে আসি, সেই কারণে মূলত আমাদের এই 3 দিন থেকে ভিডিও ছাড়া হয়নি। তারপর মূলত আমরা কাজ ধরলাম আর কি, যেহেতু আমাদের সাইডগুলো মারা বাকি ছিল এই নতুন রুমে আর কি, আপনারা দেখছেন তো কালকে পোস্ট ঢালছিলাম। তারপর মূলত ওখানে শাটারিং করলাম, শাটারিং করার পর মূলত আমাদের আজকে আবার লাস্ট ইজতেমা, সেই কারণে মূলত আমরা ইজতেমা আবার গেলাম মাহফিলের দিকে আর কি। গিয়ে প্রথমে বাজারের দিকে দেখলাম যে অনেক মানুষ হয়েছে আজকে, যেহেতু লাস্ট। তারপর মূলত ভিতরে এসে দেখলাম যে আমরা সকাল সকালে এসেছিলাম, তারপর মূলত বহুত মানুষ হয়েছিল। তারপর মূলত আমাদের এক বক্তা একটা একটা করে বসলো, যেহেতু বক্তা স্পেশাল বহুত কটা বক্তা আছে, বড় বড় বক্তা আছে, আসামের কলকাতার বহু জায়গার আর কি বক্তা, বড় বড় বক্তা আছে। তারপর মূলত আমাদের মাহফিল যখন শেষ হলো, শেষ হওয়ার পর মূলত আমরা গেট দিয়ে আসলাম, আসার পর মূলত দেখলাম যে অনেক ভিড় হয়েছে, যে জায়গায় ডেইলি আসতে যাতে কোনো কষ্ট হয় না। তারপর মূলত লাস্টের দিকে আসতে আমাদের খুব কষ্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।